আমার বাবা বাংলার বাউল রত্নাকর বা যেন নরসিংহ দাস বাউল এই গানটি অত্যন্ত চমৎকার করে গাইতেন। সেখান থেকে শুনে শুনে শেখা বাবারা। আলে আর পিছে আমি মিছেই ছুটে যাই বারে বার। দেখেন 3 দিন ব্যাপী 4 দিন ব্যাপী বৈশাখী মেলা, ফকিরি মেলা যেটাই বলি, ওরস আপনারা উপভোগ করছেন, কিন্তু আমার মেলাটা শুরু হয়েছে বাবা আরো 1.5 মাস আগে থেকে এই আয়োজনটা করতে। বাবার দায়িত্বে ছিল, এখনো আছে, তিনি করতেন, তিনি ছোটাছুটি করতেন। তিনি এখন শারীরিকভাবে আর অতটা পারেন না, তাই বাবারা নিজেকেই ছোটাছুটি করে আয়োজনটা করতে হয়েছে। তাই চিন্তা করি, এত ছোটাছুটি, এত আয়োজন, এত কায়িক শ্রম করে এই অনুষ্ঠানটি দাঁড় করিয়েছি বাবারা। চলে যাব একদিন, আজ অথবা কাল, কিন্তু আমাকে কি কেউ মনে রাখবে ভাবে? চলে গেছে আমার অসীম চান। সর্বশেষ বাজান লতিফ সরকারের সাথে এখানে গান হয়েছিল, তারপরে আর অনুষ্ঠানটা হয় নাই, চলে গেছে। আমরা মনে পড়ে তাকে যখন গানের মধ্যে থাকি, যখন নীরবে থাকি, কিন্তু সংসার যাতনায় এই পৃথিবীর মায়া মোহতে পড়ে বাবারা গুরু মুর্শিদকে ভুলে বসেছি, ভুলতে বসেছি, তেমন আর মনে পড়ে না। তাই বাবারা আমিও থাকবো না, আপনিও থাকবেন না, কিন্তু এই অনুষ্ঠানটা কিন্তু থাকবে, ফকির বাড়ি থাকবে। তাই যতদিন হবে আপনারা চরণ ধুলি দেবেন, এখানে আসবেন। আমি থাকি আর না থাকি, আমার পিতা থাকুক আর না থাকুক, সকলের প্রতি ভালোবাসা ভক্তি। আপনাদের এই চেহারাগুলো দেখার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন আমরা করি। এই যে সোনার মুখ, সোনার দেশে সোনার মানুষ, সোনার মুখ, এই মুখগুলো দর্শন করার জন্য এই অনুষ্ঠানটা আমরা আয়োজন করি। আর কোনো চাওয়া আমাদের নাই, সকলের চরণেই ভক্তি। যা হোক, পালার মধ্যে যাই। জীব পরম, জীবের ভূমিকায় থেকে আমার যে গান ছিল, প্রশ্ন ছিল, বাবাজান লতিফ সরকার অত্যন্ত সুন্দর করে তিনি তার জবাব দিয়ে তার মঞ্চটা শেষ করেছেন। আপনারা নীরবতা পালন করবেন, নীরবতা না হলে বাবা আমার ভাই 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম জোনা ভাই এই মিউজিকের গান যেটি আমি করলাম, এটি শুনে 100 টাকার মাধ্যমে দোয়া জানিয়েছে, চরণে ভক্তি রাখি। তো যেটি বলছিলাম, তার গান, তার কথা দিয়ে তার মঞ্চটি শেষ করেছে। অত্যন্ত গুরুত্ব সহকারে কিছু কথা বলেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে, অনেক কথাই বলেছে, সব কথা বলবো না। তবে একটি গান সর্বপ্রথম গেয়েছে, মন্দিরে দেবতা নাই, অন্তরে খুঁজো তারে, যারা দেখিনি নয়নে ভজিব কেমনে, কোথায় গেলে তারে পাই, তুমি আছো কিনা আছো গো আল্লাহ বা পরম বা ভগবান, আমার জানা নাই। সেই প্রেক্ষিতে আমি যে গানটি করেছিলাম, উনি তার প্রেক্ষিতে গানটি করেছেন, মন্দিরে দেবতা নাই, অন্তরে খোঁজো তারে। অত্যন্ত চমৎকার গান বাবা। অন্তরে খুঁজবো তার মানে কি? আমার মধ্যেই আপনি লুকায়িত। কি বাবারা? আমার মধ্যেই আমার পরম লুকায়িত, আমার মধ্যেই আমার স্রষ্টা লুকায়িত। তার কথার মধ্যে কিন্তু এরকম একটি বিষয় আমরা খুঁজে পেলাম। হ্যাঁ, সত্য কথা। তাহলে আমার মধ্যেই যখন আপনি বসবাস করেন, আমার মধ্যেই যখন আপনি বিরাজমান, তাহলে এত ভয় কিসের? এত ভয় কিসের? অর্থাৎ আমরা যা যা করি, আমরা যা যা বলি, সমস্ত কিছু আপনি দেখেন, শোনেন এবং আপনি নিজেও তার ভাগীদার। কারণ পরম যদি আমার অন্তরে বসবাস করে, বাবা আস্তে আস্তে,
পরম যদি আমার অন্তরে বসবাস করে, আল্লাহ যদি আমার অন্তরে বসবাস করে, ভগবান যদি আমার অন্তরে বসবাস করে, তাহলে আমি যা যা করি সেটা ভালো হোক আর সেটা খারাপ হোক, সমস্ত ভাগীদার কিন্তু ওই পরম। ধরা খাইছে, ধরা খাইছে। তাইলে এই যে সমস্ত কিছুর ভাগীদার হইয়া এই যে আমাদের ভয় দেখান, এই করুন যাইব না, সেই করুন যাইব না, এই কাজ করুন ভালো, এই কাজ করুন খারাপ, এইটা করলে পাপ হবে, এইটা করলে পুণ্য হবে, এত কথা কিসের? এত কথা কেন? কেন আপনি আমার মধ্যে বসবাস করে তারপরে আমার এত কিছু নিষেধ কেন, এত কিছু আদেশ কেন, এত ভয়ভীতি কেন? হ্যাঁ, আপনি বলতেছেন ইবাদত করলে বেহেশতে যাবে, আর আপনি যদি আমার সাথে থাকেন তাহলে তো বেহেশতেও আপনি যাইবেন, আর যদি আমি পাপ করি তাহলে আমার সাথে দোজখেও আপনি যাবেন। কি বাবারা, ঠিক কিনা? তাহলে এই পাপীর ভাগীদারও আপনি, পুণ্যের ভাগীদারও আপনি। মাঝখান থেকে আমাদের শুধু ঘুরন্ত ফিরন্ত, আমাদের মাঝখান থেকে আমার ভয়ভীতি, এইগুলো কাজ ভালো না, এইগুলো কাজ ভালো না। আপনি আসলে চানটা কি একটু ভালো করে বলেন, আপনি আসলে চাইতেছেন নাকি, আমাদের কাছে কি চান? কি করলে আপনারা পাওয়া যাবে? আপনার অন্য কোনো কিছু করব না, কোনো পাপ করব না, কোনো পুণ্য করব না, আমরা শান্তিতে থাকতে চাই। আপনারা পাইতেছে, আপনি তো আসেনি আমার মধ্যে, আমরা শান্তিতে থাকতে চাই। কোন কর্ম করলে শান্তিতে থাকা সেই দেখুন। ওই বেহেশত দোজখের আশা আমার নাই, বেহেশতের আশা নাই, দোজখেরও ডর নাই। আমরা আপনারা চাই, আপনার কাছে বইসে কিভাবে আমরা মানে পরম রেসাই আর কি, উনি তো লতিফ সরকার, পরম রেসাই আল্লাহ রেসাই, কিভাবে আমার মধ্যে শান্তি আনয়ন করতে পারি আমি, সেইটা আপনি বলবেন। অন্য কোনো দরবার আমার কাছে নাই। রশিদ সরকারের একটা গান গাই, শোনেন। গানের কথা না, আমি যেটা কোট করি, অর্থাৎ মুখে যে প্রশ্নটা করি ওইটার জবাব আপনি দিবেন। হ্যাঁ, দাঁড়ান। ওরে তুমি আমি একই সাথে মিশেছিলাম এক জাতে গো, মিশেছিলাম এক জাতে, পরম ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাতে। আমার পরম রে বাজান, ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাতে। ওরে প্রেমেরও তাগাদা তুমি সইতে না পারিয়া, ওরে নিজ ইচ্ছায় নজল হইলা মানব রূপ ধরিয়া রে, মানব রূপ ধরিয়া। ওরে বোধহয় তোমার ইচ্ছা ছিল সুরত প্রকাশিতে, তাই আকাশে চেহারা রাইখা, আকাশে চেহারা রাইখা পাও রাখছো মাটিতে, ও মাটিতে রে। ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাতে, আমার পরম রে ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাতে। তুমি আমি একই সাথে মিশেছিলাম এক জাতে গো, মিশেছিলাম এক জাতে, ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাতে। আমার পরম রে ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাতে। তুমি আমি মিশেছিলাম এক জাতে গো, এক জাতে, ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাতে। আমার পরম রে ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাতে। কই এই কাম করো না, আল্লাহ গুনাহ দিব। এই কাম করো না, আল্লাহ গুনাহ দিব, আর ওই কাম করো আল্লাহ সওয়াব দিব। এই আপনি যদি আমার ভিতরে থাকেন, ওই কামের অংশীদার আপনি, আপনি গুনাহটা দিবেন কারে? আপনি তো গুনাহটা লিখবেন। আপনার কথাই কই, আমার কোনো কথা নাই। আপনি কইছেন অন্তরে খুঁজো তারা, তার মানে অন্তরে তাহার বসবাস। তাহলে গুনাহটা লিখবেন কারে? জীবনে কোনো কিছু করব না, আপনি মাফ করবেন কিনা সেই দেখুন। একটা ভালো কাজ করব না, এক ওয়াক্ত নামাজ পড়ব না, একবারও পূজা দিব না, কোনো ভালো কাজের সাথে নাই, সমস্ত খারাপ কাজ করব। আপনি মাফ করবেন কিনা সর্বশেষ সেইটা বলেন। কারণ আছে অত্যন্ত যত্ন করে এই মানবকুলকে আপনি সৃষ্টি করেছেন। ওয়া ইসকালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা।
হে ফেরেশতাগণ, আমি মাটির পৃথিবীতে আমার প্রতিনিধি নিযুক্ত করতে চাই। ফেরেশতারা কইল কইরেন না। এর আগে অনেক জাতি সৃষ্টি করেছেন, তারা পৃথিবীতে যে কোনো ইবাদত করে নাই, মারামারি হানাহানি করছে, আপনি মানুষ সৃষ্টি করেন না। আল্লাহ কি বললেন? ইন্নী আলামুন ইমুমালা তালামুন, আমি যাহা জানি ফেরেশতা তোমরা তাহা জানো না। আমি মাটির পৃথিবীতে আমার প্রতিনিধি নিযুক্ত করব, মানুষ সৃষ্টি করব, মানুষ নিযুক্ত করব, আমি প্রেমের খেলা খেলবো বলে। সত্য পৃথিবীতে আমি মানুষ সৃষ্টি করব, প্রেমের খেলা খেলবো বলে। এই মানুষ পৃথিবীতে পাপ করবে, অন্যায় করবে, আপনি মাফ করবেন কিনা সেই দেখুন। প্রেমেরও তাগাদা তুমি সইতে না পারিয়া, ওরে নিজ ইচ্ছায় নজল হইলা মানব রূপ ধরিয়া রে, মানব রূপ ধরিয়া। প্রেমেরও তাগাদা তুমি সইতে না পারিয়া, নিজ ইচ্ছায় নজল হইলা মানব রূপ ধরিয়া রে, মানব রূপ ধরিয়া। মানব রূপ ধরিয়া রে, মানব রূপ ধরিয়া, ওরে বোধহয় তোমার ইচ্ছা ছিল চূড়ান্ত প্রকাশিতে আমার মন মন মনে রে, বোধহয় তোমার ইচ্ছা ছিল আকাশে চেহারা রাখা, আকাশে চেহারা রাখা, মাটিতে ও মাটিতে রে, ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাতে আমার পরম রে, ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাতে। ছলনায় আদম বানাইয়া করিয়া জান্নাত, ওরে ভিতরে বসিয়া লইছো গন্ধমেরি সাদে রে, গন্ধমেরি সাদ রে, গন্ধমেরি সাদ, গন্ধমেরি সাদ রে, গন্ধমেরি সাদ। ছলনায় আদম বানাইয়া বাজান করিয়া জান্নাত, ভিতরে বসিয়া লইছো গন্ধমেরি সাদে রে, গন্ধমেরি সাদ, গন্ধমেরি সাদ রে, গন্ধমেরি সাদ, গন্ধমেরি সাদ রে, গন্ধমেরি সাদ। ওরে গন্ধম খাওয়ার পাপের বিচার একদিন হবে হাসরেতে, ওরে গন্ধম খাওয়ার পাপের বিচার নাকি হবে হাসরেতে। ওরে কে বইলাছে এমন কথা, কে বইলাছে এমন কথা, পাইছে নাকি ভূতে, ও কি ভূতে রে, ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাতে আমার পরম রে, ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাতে। এই যে দেখেন বেস্তের মধ্যে ছিলাম না, এই খলিফা বানাইয়া ছোট, একদম ছোট কথা বলতে হবে। এই খলিফা বানায়া মানে প্রতিনিধি, খলিফা হলো আরবি শব্দ, খলিফার বাংলা হলো প্রতিনিধি, আর দে খলিফা আল্লাহর প্রতিনিধি হলো মানুষ। বাবারা এই খলিফা বানাইয়া বেস্তের মধ্যে রাখছে, আবার বেস্তের মধ্যে ওই গন্ধম কাজ সৃষ্টি করছে, যেটা খাওয়ার কারণে আমাকে শাস্তি স্বরূপ এই পৃথিবীতে পাঠাইছে। বাবা এই পৃথিবীতে আসাটা কি শাস্তি নাকি শান্তি? এটা কি আমার জন্য পাপ না পূর্ণ? এই পৃথিবীতে আসাটা আসলেই কি আমার জন্য আশীর্বাদ নাকি নিষেধ? মানে কি বিষয়টা কি? এই যে গন্ধম, ওইখানে খাওয়ার জন্য আমি পৃথিবীতে আসছি, আজও সেই গন্ধম কি খাওয়া হচ্ছে কিনা পৃথিবীতে? পৃথিবীতে কি এখন এই গন্ধম খাওয়া বন্ধ আছে না খাইতেছে? এইটাই তো আপনার কাছে জানতে চাই। যেটা খাওয়ার কারণে আমাকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে, তাহলে এই গন্ধম
এখনো কি খাওয়া হচ্ছে কি হচ্ছে না এই বিষয়টা সুন্দর করে আমাদেরকে ক্লিয়ার করো। তুমি আমি দুজন মিলে ছিলাম করেছিলাম একসাথে ভিন্নতাকে প্রমাণ দাও আমার করমরে ভিন্নতাকে প্রমাণ দাও কাছে। তাই বৈরাবরের পীর কাবলা কয় শোন রশিদি সরকার, বিস্তারিত জানতে যদি ইচ্ছা হয় তোমার রে, ইচ্ছা হয় তাই বৈরাবরের পীর কাবলা কয় শোন রশিদি সরকার, ওরে বিস্তারিত জানতে যদি ইচ্ছা হয় তোমার রে, ইচ্ছা হয় তোমার রে, ইচ্ছা হয় তোমার রে, ইচ্ছা হয় তোমার। ওরে তাই সাধু সেজে বসো তুমি গভীর নিগুড়াতে, ভোলাম মন মন মনে রে, সাধু সেজে বসো তুমি একা যদি না পারিস, একা যদি না পারিস তুই আমায় রাখিস সঙ্গে, ও কি সঙ্গে রে, ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাতে আমার দয়াল রে, ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাতে। তুমি আমি ভৈরবরের পীর কেবলা কয় শোন রশিদি সরকার, বিস্তারিত জানতে যদি ইচ্ছা হয় তোমার রে, ইচ্ছা হয় ভৈরবরের পীর কেবলা কয় শোন রশিদি সরকার, বিস্তারিত জানতে যদি ইচ্ছা হয় তোমার, ইচ্ছা হয় তোমার রে, ইচ্ছা হয় তোমার, ইচ্ছা হয় তোমার রে, ইচ্ছা হয় তোমার। সাধু সেজে বসো তুমি কঠিন বিচারেতে, আমার মন মন মনে রে, সাধু সেজে বসো তুমি কঠিন নিগুড়েতে, একা যদি না পারিস একা যদি না পারিস মন আমায় রাখিস সঙ্গে, ও কি সঙ্গে রে, ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাতে আমার দয়াল রে, ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাতে। তুমি আমি দুজন মিলে মিশেছিলাম প্রমাণ দাও সাক্ষাতে। কি বাবারা কথা কি বোঝা যায়? আমি চিন্তা করতেছি কি জানেন, আজকে পরম উঠে দাঁড়ায় যদি কয়ে বসে আমি আর পরমগিরি করব না, আমার ভয় হইতেছে। দেখলো উনি কইলে আমি আল্লাহ গেলি ছেড়ে দিলাম, দেখলো উনি আল্লাহগিরি যদি ছাইরে দেয় বাবারা আমাকে তো মুসিবত। এই যে এত কথা কার কাছে ঘুমু, আমরা কোনো কিছুই করবো না, মাফ করবে, কিন্তু এইটা হইনে উনি গুলো আমি আল্লাহগিরি ছাইরে দিলাম, তাহলে তো আমাকে মাফ করার লোক নাই, আছে? হ্যাঁ সত্য কথা নাই। এই জন্য সাবধান, বেশি চাপও দিয়ে যাইব না। আমার বাজান আসার সময় গঙ্গা স্নান করে আইছি, বাবা গঙ্গা স্নান করে আইছেন, আসার সময় ইচ্ছা করে গঙ্গা স্নান করছে। আজকে আমাকে কথা শুনে, এই জীবের কথা শুনে দেখা গেল গঙ্গার মধ্যে পড়ে গেল, তাহলে তো মুসিবত, তাই না? তাইলে তো আর এমন একটা লতিফ সরকার পাবো না। হ্যাঁ, এই যে বাজান কয়ে জড়াই ধরে বাজান কয়ে কথা কয়, ফোন দিলি হ্যালো বাজান পলাশ ভালো আছো, এমন মানুষ আর পাবো না, এমন মানুষ আর পাবো না। যদি
কিছুতে কিছু হয়ে যায়। নিজে আমি আসলে দোয়া করার কেউ না, কিন্তু মালিকের কাছে প্রার্থনা করি এমন লতিফ সরকার যেন 1000 বছর এই পৃথিবীতে বেঁচে থাকে। এমন মানুষদের আমাদের প্রয়োজন, আমাদের দরকার, ধর্মের জন্য দরকার, মানুষ হওয়ার জন্য দরকার। তাই বাবা মালিকের কাছে প্রার্থনা করি এমন লতিফ সরকারকে তুমি 1000 বছর বাঁচিয়ে রেখো। কোরআন পড়া, কোরআনের মধ্যে দেখলাম সূরা বনি ইসরাইলের মধ্যে নামাজের কথা, 3টা নামাজের ইঙ্গিত বাবা দেয়া আছে। কোরআনটা কার? এই কথা বল, কোরআনটা কার? আল্লাহর। তাহলে কোরআনের মধ্যে যত কথা আছে সেটা আল্লাহর কথা, কি বাবা? হ্যাঁ হ্যাঁ। তা সেইখানে আমাদের যদি কোনো কথায় খটকা লাগে বা অবজেকশন থাকে, আমরা আল্লাহর কাছেই সেইটা সমাধান পেতে পারি। হ্যাঁ। আমার নবী বলছে, হুসাইন এখানে তুমি বড়। নবীজি তুই চোখের পানিতে বক্ষ ভিসে যাচ্ছে। আমার হুসাইন প্রশ্ন করে, নানা আপনার নানার নাম কি? আমার নবীজির আর কোনো কিছু বুঝতে বাকি রইল না, বলল আমার নানার নাম ওহাব জোহরি। হুসাইন বলে, আপনি কি আমার নানার নাম জানেন? আপনি কি আমার নানার নাম জানেন? যাকে সৃষ্টি করলে আল্লাহ বলেছে এই পৃথিবীতে, যাকে সৃষ্টি না করলে এই পৃথিবীতে আমার আল্লাহ একটা বালুকণাও সৃষ্টি করত, একটা বালিকণাও সৃষ্টি করত না। আমার নানা দোজাহানের বাদশা হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে বড় কে? আমার দয়াল নবী 2 চোখের পানিতে বক্ষ ভাসিয়ে আমার হুসাইনের 2 বগলের মধ্যে হাত দিয়ে এইভাবে তুলে ধরেছে, তোমরা কে কোথায় আছো? একজন ইমানদার ব্যক্তিকে দেখে যাও, একজন ইমানদার ব্যক্তিকে দেখে যাও। আজ হইতে আমি মুহাম্মদ হুসাইন পন্থী মুসলমান হয়ে গেলাম। আজ হইতে আমি মুহাম্মদ হুসাইন পন্থী মুসলমান হয়ে গেলাম। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই হুসাইনকে কারবালার ময়দানে ওই দস্যু ইয়াজিদ নিষ্ঠুর সীমার তাদের দ্বারা কতল করা হয়েছে, জবাই করা হয়েছে। আলাকুল্লে শাইন কাদির, আলাকুল্লে শাইন মুঈদ, সর্বঘটে সর্বপটে আপনি বিরাজমান। আমার হুসাইনকে শহীদ করা হলো, কোথায় ছিলেন আপনি? আমার হুসাইনকে সেদিন তার দেহ মোবারক 10টি দুরন্ত ঘোড়া দ্বারা তার দেহ মোবারক ওই মাটির মধ্যে মিশিয়ে দেয়া হয়েছিল। সেদিন কোথায় ছিল তুমি? পরম কোথায় ছিলে? আমার নবী পরিবারকে অপমান করা হলো কারবালার জমিনে, তুমি কোথায় ছিলে? আজকে তোমার কাছে আমার জানার বিষয়, তোমার কাছে প্রশ্ন, তুমি যদি সর্বঘটে সর্বপটে বিরাজমান থাকো, সেদিন কারবালার জমিনে তুমি কোথায় ছিলে? কি বাবারা জানা দরকার না? এইটা আমাদের দাবি, এটা কোনো প্রশ্ন না। এখানে সমস্ত আহলে বায়াতের প্রেমিকদের মনের কথা। কি বাবারা, আপনি কোথায় ছিলেন যেদিন আমার হুসাইনকে শহীদ করা হলো, নবী পরিবারকে ধ্বংস করা হলো? আপনার অবস্থান তখন কি ছিলেন? আপনি কি নবীর সঙ্গে ছিলেন, পাক পাঞ্জাতনের সঙ্গে ছিলেন, নাকি ইয়াজিদের সঙ্গে ছিলেন? আপনি বলবেন। কোনো প্রশ্নের আপনার জবাব দিতে হবে না, এইটুক শুধু বলবেন যে আপনি কাদের পক্ষে, আপনি কি ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে? আজকে এইখানে দাঁড়িয়ে আজকের পরম আপনি আজকে স্বীকার করে যাবেন আপনি কার পক্ষে, নবীর পক্ষে, আহলে বায়াতের পক্ষে, নাকি আপনি ইয়াজিদের পক্ষে, বেঈমানদের পক্ষে, ওহাবিদের পক্ষে। আর কোনো কথা নাই, এইটুক শুধু আমি জানতে চাই। বাবারা, ফকির পলাশ বাউল বনাম লতিফ সরকার গান সবাই শুনে এসেছেন। আমি আগেই বলেছি যে আমার জন্য একটা মানুষ এখানে আসেন নাই, আমার বাজানের জন্য আসছেন। লতিফ সরকারের সাথে পলাশের গান হইতে পারে না, এইটা মানুষ মেনেও নিতে পারে না। কিন্তু বাবারা, হৃদয়ের মধ্যে আসা
হৃদয়ের মধ্যে শখ, আমি একটু লতিফ সরকারের সাথে গান করব, অন্য কোনো কারণে না, একটু ইচ্ছা। আমার অসীম চান চলে গেছে, আমাকে একা করে বাবারা, আমার কোনো কিছু বলার নাই, আমাকে একা করে আমার বাজান চলে গেছে। লতিফ সরকারের সাথেই সর্বশেষ তার গান হয়েছে। লতিফ সরকারের সাথে সর্বশেষ গান হওয়ার পরে এইখানে আর কোনো গান হয় নাই, মেলা হয় নাই। আমার বাজান চলে গেছে তার আপন বন্ধুর দেশে। লতিফ সরকার কখন যেন চলে যায়, কারণ মানুষ তো বাবা, আমরা তো মানুষ, কে কখন চলে যাব কেউ বলতে পারবো না। একদিন জহিরউদ্দিন মল্লিক, এই যে জহিরউদ্দিন মল্লিক আমার দাদা, বাজার থেকে এসে বলতেছে, এই পলাশ লতিফ সরকার বলে মারা গেছে। আমি তো আকাশ থেকে পড়ছি, 3-4 বছর আগের ঘটনা। সঙ্গে সঙ্গে আমি বাজানকে ফোন করেছি, ফোনটা ধরে বলতেছে, হ্যাঁ বাজান বলো। আমি বলে, আপনি বলে মারা গেছেন, আপনি বলে মারা গেছেন। কয় না বাবা, মরি নাই, একটু শখ, মনের ইচ্ছা পূরণ করতে গেলে অনেক কিছু করতে হয় বাবারা। চলে গেছে আমার অসীম চাঁদ, চলে গেছে আবার মনির চাঁদ। কে কখন চলে যাব, কোন দেশে যাব কেউ বলতে পারবে না। আমার টেনু চাঁদ চলে গেছে সোনার বাগান সৃষ্টি করে, আমার আদম ফকির চলে গেছে সোনার বাগান সৃষ্টি করে। গত বছর এই দিনে আমার বাবা রশিদ ফকির, সে হসপিটালে ভর্তি, কেউ বলে নাই সে ফেরত আসবে, মালিক ফেরত এনেছে। আমার কত সৌভাগ্য, আমি কতটা সৌভাগ্যবান, আমি গান করি আমার বাবা শোনে, এর সে বড় শ্রোতা আমার আর এই পৃথিবীতে হতে পারে না। কে চলে যাবে, কখন চলে যাবে, কোথায় চলে যাবে, তাই বাবারা যে দেশে আমার বান্ধব গিয়েছে, যে দেশে আমার বন্ধু গিয়েছে, সেই দেশের ঠিকানা তো আমরা কেউ জানি না, কিন্তু মনের একটা আফসোস। এমন ভজনের গুরু ধন তোরে কোথা যায় রে, ওরে আমি কোথায় যায় পাবো তোরে রে, নিদান কালে কার ছায়া আয় দারা আবরে, অসময়ে কার ছায়া আয় দারা আবরে, ভজনে গুরু ধন তোরে কোথা যায় রে পাবো, ভজনে অসীম চাঁদ তোরে কোথা যায় রে পাবো, ভজনে গুরু ধাম তোরে কোথায় যাইয়া রে পাবো, ভজনের গুরু ধাম তোরে কোথায় যাইয়া রে পাবো, কোথায় গেলে
কোথায় যাইয়া রে পাবো ভজনের বাবু করে কোথায় যাইয়া রে পাবো পাবো বইলায়া দয়াল দরদিরে আশা জনম রে পাবো পাবো বইলাই আমার রসিম বাবু সাথে মরে ওরে বাজান সেই সময় না কইছিলা আমার অসীমিত সদাই তোমার সঙ্গে সঙ্গে রে রব সেই সময় না বলেছিলা আমার মনের ইচ্ছা বাজানে তোমার সঙ্গে সঙ্গে রে ওরে বাজান এখন কেন হয় না দেখা রে আমার বাজান এখন কেন হয় না দেখা রে আমার জ্বালা কি দিয়া আজুরা আবরে এত জ্বালা কি দিয়া আজুরা আবরে আমন ভজনের গুরু ধরে কোথায় যাইয়া রে পাবো ভজনের সানার ধরে কোথায় যাইয়া রে পাবো ভজনের গুরু ধরে কোথায় যাইয়া রে পাবো পাবো বইলাই আমার দরদি খুশি আমার নমরে যাবে ওরে পাবো পাবো বইলাই আমার সানাল
তিনটা মানুষকে জীবনে ভালোবেসেছিলাম বাবারা। আমার দয়াল, আমার মুর্শিদে মাকাম্মেল, আমার পরপারের কান্ডারি হযরত শাহ সুফি ফকির মনিরুল ইসলাম চিশতি নুরুল্লাহপুরী, যার চরণে দেহমন জীবন যৌবন বাবার অর্পণ করে দিয়েছি। আর একটা মানুষ যার চরণের ছোঁয়ায় ফকির পলাশ বাউল নাম ধরে দেশ বিদেশ ঘুরে বেড়ায়, আমার বসিম চান, আমার অসীম বাউল। হৃদয়ের ব্যথা কার কাছে বলবো রে বাবা? এই হৃদয়টা চিরে যদি দেখাইতে পারতাম, কতটা হাহাকার হয়ে গেছে হৃদয়। এই হৃদয় খুলে যদি কাউকে দেখাইতে পারতাম, আমার ব্যথার ব্যথি, আমার দুঃখ দেখে মানুষের হৃদয় ফেটে যেত। একটা মানুষ নাই, একটা কথা বলার মানুষ নাই, মনের কথা বলাবো এরকম মানুষ আমার এই পৃথিবীর মধ্যে নাই। দয়াল গেছে, উস্তাদ গেছে, আমার আদম চান গেছে, আমার টেনু চান গেছে। বাবারা, একমাত্র আপনাদের দোয়া দয়া ছাড়া এই পৃথিবীতে বেঁচে থাকা সম্ভব নয়। হৃদয়ের মানুষ যদি না থাকে, প্রাণের ব্যথারে আমি কি দিয়ে জোড়াবো তোরে? জোড়াইবার হইলে ব্যথা জোড়াইতাম প্রাণ বন্ধু। হৃদয়ের ব্যথা বোঝানোর ক্ষমতা আমার নাই। তাই বাজান, পাবো বইলাই আমার দরদি বুঝি আমারে নমরে যাবে। ওরে বাজার, ভাগ্যে কি আর হবে একদিন রে? তোমার যুগল রে ভজনের গুরু ধরে দেশে গেছাও আমার রসিম চা
দেশে রে যাবো ওরে আমি তুই চরণের গোলাপ হইয়া রে আরে তোমার তুই চরণের গোলাপ হইয়া রে দাসী হইয়া ওই চরণ ভজি দিব রে ওরে দাসী হইয়া ওই সার ইয়ন ভজি বরে ওরে দাসী হইয়া ওই চরণ ভজি দিব রে আজমের অসীম করে আয় যাইয়া রে পাবো আজমের দুধ করে যাইয়া রে পাবো বাবারা মেলার কয়েকদিন আগে ভাবছিলাম কি মেলাটা করতে পারবো কিনা। আমাদের এই পরিবারের এই ফকির বাড়ির আমরা যাকে বড় মা বলে ডাকি, জিয়া ফকির জনি ফকিরের মা হঠাৎ করে এমন অসুস্থ, বাবারা মুমূর্ষ। আমি ফোন দিলাম, বলল যে এই নদী পার হইতেও পারে নাও হইতে পারে। মালিক রে, মালিকের দরবারে আরাধনা করলাম, মালিক রে এই অনুষ্ঠানের আগে তুমি যদি এমন একটি দুর্ঘটনা ঘটাও। কত সাধুগুরুকে দাওয়াত করেছি, কত মানুষকে দাওয়াত করেছি, মালিক রে তুমি আমাদের বর্মাকে নিও না রে মালিক, তুমি আমার বর্মাকে রেখেছ। যাও মালিক, শুনেছে জিয়াজনের বাবা আগেই চলে গেছে, মাটাও যদি চলে যায়, ওরা দুইটি ভাই কার কাছে গিয়ে দাঁড়া। মালিক কথা শুনেছে। এই আমার কাকা, এই মানুষটা যখন হারমোনি বাজাইতো ছোটবেলাতে, ওর হারমোনির সাথে আমি গান করতাম। আমার ছোটবেলার একজন গুরুও বলতে পারেন, ও হারমোনি বাজাইতাম, বলতাম যে আমি বড় হয়ে বয়াতি হব, তুমি আমার হারমোনি বাজাবা, আর এই যে রইস মামা তুমি আমার দোহারি করবা। আমার কাকা অসুস্থ, ওর জন্য সকলে দোয়া করবেন। বসো। তাই বাবারা, যেই না দেশে গেছাও আমার আদম চা বাজান আমি সেই না দেশে রে যাও। ওরে যাই না দেশে গেছাও আমার তেনুসা অসীম চান্দ্রে সেই না ইয়া দেশে রে যাবো যেই না দেশে গেছাও আমার টেনু চা বাজান আমি হই না দেশে রে যাব। ওরে বাজান ওই চরণে নূপুর হইয়া রে আমার বাজার
চরণে নূপুর হইয়া রে দাসী হইয়া দুই চরণ ভজিব রে দাসী হইয়া গোলাম হইয়া দুই চরণ ভজিব রে ভজনের মুর্শিদি ধন করে কোথা যায়া রে পাবো ভজনে গুরু ধরে বাজান কোথায় যায়া পাবো ধরে রে গাচ্ছে এবং তার ভিতরে যে প্রেম ভাব গায়কী স্টাইল ভাব একটা বাউল শিল্পীর যা যা প্রয়োজন ইনশাল্লাহ আমরা 16 আনা পেয়েছি একটা হাতে তালিয়া সবাই আসলে কি নিজকে যে চিনেছে রবকে সে চিনেছে আর এলাকাকে যার যার মাতৃভাষাকে সম্মান করুন যার যার এলাকার সন্তানকে উৎসাহিত করুন তাহলেই দেখবেন এলাকা উন্নয়ন দেশ উন্নত মানব জাতি উন্নত চমৎকার জীবপরম গানটা একটা পয়েন্টের মধ্যে চলে যখন পালাটা নিয়েছিল আমি ভাবলাম জীবপরম গানটা এখন সব জায়গায় চলে না বা গাওয়া হয় না আর জীবপরম গানের মধ্যে মান অভিমান রাগ অনুরাগ অনেক কিছু আছে এই মান অভিমানটা যারা বোঝে না ওইটার সংখ্যাটা বেশি আজকে মোবাইল লাইভে আছে ক্যামেরা আছে যেমন প্রশ্ন করছে নামাজ রোজা কিছু করুম না আপনি ক্ষমা করবেন কিনা এটা একটা আবেগের কথা একটা ভালোবাসার কথা এটা এখন ক্যামেরার মধ্যে কাইটটা বাইটটা সাইডটা আলাদা একটা রং দিয়ে সাইডে দিব আমি যদি বলি তুমি আমার ভালোবাসো কিনা কিছুই করবে না ভালোবাসো কিনা আর কিছুই লাগবে না তবে হ্যাঁ অনেকগুলি ইবাদত আছে এটা বুঝা বলতে হবে আপনি ফজর নামাজ পড়েন না আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিতে পারে যোহর নামাজ পড়েন না আল্লাহ ক্ষমা করে দিতে পারে কিন্তু আরেক বেলার বউ লয়ে যাইবেন গা এইটা তো আল্লাহ ক্ষমা তুমি নিজে ক্ষমা করবা কিনা এটা হলো হকুল ইবাদত কোরআন শরীফের মধ্যে স্পষ্ট আল্লাহ এত সুন্দর বলে দিয়েছে খুনের বিচার খুন তোমার ভাইকে খুন করেছে তুমিও তাকে খুন করো খুনের বিচার খুন কিন্তু যদি দুই পক্ষই তোমরা স্বতন্ত্র হয়ে যাও কোনো আপত্তি না থাকে কোনো অভিযোগ না থাকে আল্লাহ বলে আমারও কোনো অভিযোগ নাই আর কি চান খুনের বিচার খুন তুমি যদি দাবি করো তাহলে খুনের বিচার খুন তুমি যদি বলো যে না যেমন রশিদ সরকার সাহেব
তার একটা মাইয়া পানির মধ্যে চুবাই মাইরা ফেলাইছে। রশিদ সরকার ভেরি স্ট্রং মেজাজের মানুষ, তিনি মামলা করছে, বাপ বেটার জেল হবে, বাপেরে দিছে হুকুমের আসামি, যে মারছে ওরে দিছে খুনের আসামি, মামলা চলছে, ফাঁসি হবেই। একটা সময় গিয়া রশিদ ওই যারা এই মারছে খুন করছে তাদের কানের কানে গিয়া বলছে, রশিদ সরকার হলো প্রেমের মরা মানুষ, যদি তার গুরুর কাছে তোমরা মুরিদ হয়ে যাও তাইলে হয়ে যাবে তোমরা গুরু ভাই। মনে হয় রশিদ সরকার মামলাটা আর চালাবে না, যেই কথা সেই কাজ। রাত্রে গিয়া রশিদ সরকারের গুরু তুলা মিয়া পিসাব তার কাছে মুরিদ হয়ে গেছে। রশিদ সরকার খবর পাইছে যে তারা মুরিদ হয়ে গেছে। রশিদ সরকার মালা লয়ে দাঁড়ায় রয়েছে, আমি আর মামলা চালাবো না, আমার একটা কেন শত মাইয়াও যদি তোমরা মেরে ফেলো আমি আর মামলা চালাবো না, কারণ এতদিন তোমরা ছিলে আসামি আর এখন হয়ে গেছো আমার নিদানের তরিকার ভাই। আয় আমার মুখে আয়। রশিদ সরকার যখন আপোষ হয়ে গেছে তাহলে আর কোন জজ ব্যারিস্টারের ক্ষমতা সেই মামলা ধরে রাখার না না না। জজ ব্যারিস্টার যেহেতু ছেড়ে দিয়েছে, দুই দল আপোষ হয়ে গেছে, আল্লাহ বলে আমিও স্বতন্ত্র, এটা কোরআন শরীফ। তবে হ্যাঁ, আপনার যদি কোনো অভিযোগ থেকে থাকে তাহলে আল্লাহ বলবে যে যদি অপরাধ ক্ষমা না করে আমি আল্লাহ ক্ষমা করব না। একটা গান বেহালা বন্ধ করছেন কেন? ও নিত্য দেহ থাকিতে নিত্যের করণ হবে না, নিত্য দেহ থাকিতে নিত্যের করণ হবে না। এই যে আমারে ক্ষমা করবেন কিনা, আমিত্ব শব্দ রইতে থাকবে না। তুমি আমিত্ব ছেড়ে দিয়া পরমের সাথে লয় হয়ে যাও, তাহলে তোমার আর কোনো অপরাধ নাই, আর তার সাথে ভালোবাসায় মিশতে হবে। তো ও নিত্য দেহ থাকিতে নিত্যের করণ হবে না, আগে নিত্য ধামে যেতে করো বাসনা, আগে নিত্য ধামে যেতে করো বাসনা, নিত্য ধামে যেতে করো। আগে নীলা নিত্য দুটি শব্দের অর্থ করে, নীলা নিত্য দুটি শব্দের অর্থ আগে নীলা নিত্য দুটি শব্দের অর্থ কর, নিত্য ধাম হয় পরম অংশ, ও নিত্য জীব হবে ধ্বংস, মর্ম জেনে তার সারাংশ এতে ধরে, তার সার অংশ এতে হায় হায় গুরুগঞ্জে মিলবে সেই মুক্তির খবর, যার যার গুরুর কাছে মিলবে সেই মুক্তির খবর। ওরে বিষয় কাল মহামায়া জাল, এতে চলো ভবের জঞ্জাল, বিষয় কাল মহামায়া জাল, এতে চলো ভবের জঞ্জাল, বিষয় কাল মহামায়া জাল, এতে চলো ভবের জঞ্জাল, জালো গুরুর নামের মশাল, জমযাতনা রবে না, জালো গুরুর নামের মশাল, জমযাতনা রবে না, জালো পরমেরই নামের মশাল, জমযাতনা রবে না, আগে নিত্য ধামে যেতে করো বাসনা, আগে নিত্য ধামে যেতে করো বাসনা, আগে
যখন কেটে যাবে মহাকালের ঘোর বিপদ, কেটে যাবে মহাকালের যখন কেটে যাবে মহাকালের ঘোর বিপদ, ঘুষে যাবে ভবের বন্ধন, উজ্জ্বল হবে জ্ঞানের নয়ন, নিত্য ধামে দেখবি তখন সোজা পথ। নিত্য ধামে দেখবি তখন সোজা পথ। তুমি পিছন প্রাণে ফিরবে না মন লও শপথ, হায় হায় পিছন প্রাণে ফিরবে না মন লও শপথ। ওই পথে চল সামনে বাড়ি দেখবি রসের রূপ মঞ্জরি, ওই পথে চল সামনে বাড়ি দেখবি রসের মঞ্জরি, ওই পথে চল সামনে বাড়ি দেখবি রসের রূপ মঞ্জরি, যারে দেখলে জীব হই বলি হারি পূর্ণ হয় উপাসনা, দেখলে জীব হয় বলি হারি পূর্ণ হয় উপাসনা। মনমা বাসনায় আগে নিত্য ধামে যেতে করো বাসনা, নিত্য ধামে যেতে করো বাসনা, নিত্য ধামে যেতে করো বাসনা, নিত্য ধামে যেতে করো। যদি রূপ মঞ্জরি রূপে রূপ মিশাইতে চাও, যদি পরমের রূপে রূপে রূপ মিশাইতে চাও, অনুরাগ সাধনার বলে স্থান পাবি হৃদ কমলে, দুগ্ধ জলে মিশে গেলে আর কি চাও, দুগ্ধ জলে মিশে গেলে আর কি চাও, শীতল হবে তাপিতঙ্গ লাগলে প্রেমের শীতল হবে তাপিতঙ্গ লাগলে প্রেমের নিরানন্দ যাবে চলে আসবে আনন্দময় ভ্রমাণ্ডলে, নিরানন্দ যাবে চলে আসবে আনন্দময় চলে, নিরানন্দ যাবে চলে আসবে আনন্দময় ভ্রমাণ্ডলে, সাধক রজ্জবে কয় তথায় গেলে জন্ম মরণ হবে না, রজ্জবে কয় তথায় গেলে জন্ম মরণ হবে না। মনমা হবে না আগে নিত্য দামে যেতে করো বাসনা, নিত্য দামে যেতে করো। আচ্ছা বাজান, 1 কেজি চিনি 1 কেজি পানি যখন মিশায় নাম কি মিষ্টি ব্যবসায়ী নুরুমুল্লাহ সাহেব, আপনার মানুষ 200 টাকা দিয়েছে, গানের পরে দিও, এখন আর দিও না। আচ্ছা 1 কেজি চিনি 1 কেজি পানি, তুমি আমাকে শিল্পীর লোক, কয় কেজি হইল? 1 কেজি। হ্যাঁ এই তো বই তো হলো 1 কেজি চিনি 1 কেজি পানি মিশাইলে এই 2 কেজি থাকে না, 1 কেজি হয়ে যায়।
তাই লালন সাজি বলেছে তর্কে কিছু পাওয়া যায় না, বহু তর্কে তিনি বইয়া বিশ্বাসে ধনী করতে শিরা সাইডে কে বলে লালন কে, শিরা সাইডে কে বলে লালন কে, শিরা সাইডে কে বলে লালন কে, কুতর্কের দোকান খুলিস নাই আর মানব গুরু নিষ্ঠা হয়ে যাক, দয়াল গুরু সহায় যা। এই জীব পরম গান গেয়ে রীতা সরকারের এখনো মামলা ঝুলতেছে, হ্যাঁ, কারণ এটার মধ্যে কিছু প্রেমের ইশকের কথাবার্তা আছে, প্রেমিক ছাড়া তো কেউ বুঝে না। নজরুল বলেছে হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত আশ্রয় দাও আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, চরণে। আবেগ প্রেম। আবার একটু পরে কি কইছে, গঙ্গা ধরে যে শ্রীচরণ বেয়ে কেন দুঃখ পাই সে চরণ চেয়ে, এ ত্রিতাপ জ্বালা হর হে শ্রীহরি, চাহ করুণা সিক্ত নয়নে রাখো চরণে। এই যেন থাকবি এনে থাকবি। দেখেন কত প্রেমের কথা, কত আবেগের কথা। গঙ্গা ধরে তোমার চরণ বেয়ে গঙ্গা হয়ে যায়। আবার প্রশ্ন করেছে কেন দুঃখ পাই সে চরণ চেয়ে, অভিমান, আবেগ, অনুরাগ। ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরা, তোমার দুয়ারে হাত পাতিল যে ফিরাবে কি, ফিরাবে কি তুমি। একটা মানুষের কাছে ভিক্ষা চাইলে না দিলেও মাথার মধ্যে হাত বুলায় বলে বাবারে ক্ষমা করো, আর তোমার দুয়ারে হাত পাচ্ছি তুমি কি আমারে ফিরাই দিবা? ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরা, তোমার দুয়ারে হাত পাতিল যে ফিরাবে কি, ফিরাবে কি তুমি তাই তব চরণ ধরিয়া ডুবে মরি যদি, রবে কলঙ্ক ভুবনে রাখো চরণ। আস্তে ভিক্ষা চাইলে মানুষ ফিরায় না, তুমি কি ফিরাই দিবা? তুমি যদি আমাকে ফিরিয়ে দাও তাহলে কলঙ্ক তোমারই হবে। আল্লাহ নিষ্কলঙ্ক পবিত্র কোরআনে বলেছে, কিন্তু কবি নজরুল তো লেখার মধ্যে বলছে আমার যদি ফিরিয়ে দাও তোমারই কলঙ্ক হবে। কবি নজরুলের নামে মামলা হইছে, কিন্তু রীতা সরকারের নামে তো হয়ে গেছে। আমি লতিফ সরকার বলি, উচিত কথা সত্য কথা বলি, এখানতে যাইতে পারবো কিনা ঠিকও না, কারণ দেশটা মুনাফিকে এজিদে ওহাবি দিয়া ভইরা গেছে গা। তাই আমি বলবো গর্বে বাচ্চা থাকতে ওরা খাতা কলম লয়ে গিয়ে দরজার মধ্যে দাঁড়ায় থাকে। কি কয় শুনবেন? বাচ্চাটারে বেহেস্ত দিয়া দেন। কয় কেমনে? কয় আমাকে খাতার মধ্যে নাম লেখা। কি কিন্তু আমরা সুন্নিয়তের যারা আছি, তরিকার যারা আছি, আমাদেরও এই ডিউটিটা করতে হবে, তা না হইলে সমাজটা একদিনে ধ্বংস হয় না। দিনে 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 অনেক দিন চললে একটা গাড়ি ডিস্টার্ব করে,
অনেক দিন যদি সমাজের উপর কোনো মুনাফিকি আচরণ থাকে, একটা সময় আপনিও আমিও এই জাল থেকে বেরিয়ে যেতে অনেক কষ্ট হবে। তাহলে কি করতে হবে? আমাদের আগে থেকে হুঁশিয়ার হইতে হবে। যেমন আমাকে প্রশ্ন করেছে, আমার মধ্যে আপনি, তাহলে যা আকাম কুকাম করে সব আপনি করেন, কইছে না? এখন তো ক্যামেরা লাগাই দিছে, তারপরও বলতে হবে না। আল্লাহ বলেছে, তোমাকে জ্ঞান দিয়েছে, সিগারেটের প্যাকেটের মধ্যে লেখা ধূমপান করা তো বিষ পান করা। তুমি যাই না শুনে বিষ পান করো কেন? আছি তোমার মধ্যে, আল্লাহ সব জায়গায় আছে। আল্লাহ কুলে শাইনকে দিন, আল্লাহ কুলে শাইন মইতে আল্লাহ সব জায়গায় আছে। কিন্তু তাই বলে তোমার অপরাধের ভাগিয়ে আল্লাহ নিবে? তোমাকে তো একটা জ্ঞান দেওয়া হয়েছে, কি তোমার বিচার করা হবে, এইটা ভালো এইটা মন্দ। ইউসুফ নবীকে জুলেখা যখন 7টা দরজা বন্ধ কইরা ভিতরে তার সাথে অসামাজিক কাজ করতে চাইছিল, আল্লাহ জিব্রাইলকে বলে চলে যাও, 7টা দরজা চোখের পলকে পাট পাট করে খুলে দিছে। তারে কলঙ্ক থেকে মুক্ত করে নাই। এখন ইউসুফের পক্ষে সাক্ষী নেই, জুলেখার পক্ষে সাক্ষী আছে। ইউসুফ দোষী, জুলেখা খুব ভালো। মানে ইউসুফের জিগায় তোমার কোনো সাক্ষী আছে? আল্লাহ কয় ইউসুফ কয়ে দাও, আমার সাক্ষী হইল 3 দিনের কোলের বাচ্চা। সুবহানাল্লাহ। আপনারা দেখছেন সিরিয়ালটা টেলিভিশনে, আর কোরআন শরীফে এটার বর্ণনা এসেছে। কয় বাচ্চায় আবার সাক্ষী দেয় কেমনে? কয় আল্লাহ সহায় হইলে সবই সম্ভব। 3 দিনের কোলের বাচ্চা কাঁদতেছিল, কান্না থামায়া ওই বাচ্চা বলতেছে, যদি জামা পিছন থেকে ছিঁড়া থাকে তাহলে ইউসুফের দোষ, আর যদি সামন থেকে ছিঁড়া থাকে তাহলে জুলেখার দোষ। ও সরি, যদি পিছন থেকে ছিঁড়া থাকে তাহলে জুলেখার দোষ। ওই যে ইউসুফ যখন এদিকে যাচ্ছিল তখন পিছনে ধরছিল, আর যদি সামন থেকে ছিঁড়া থাকে তাহলে ইউসুফের দোষ, তাহলে জুলেখারে ধরতে গেছিল। আল্লাহ করে নাই কি? একটু জোরে জোরে কইবেন না? আল্লাহ তার প্রেমিকদেরকে, তার বান্দাদেরকে আল্লাহ বলেছে, আমার প্রেমিকরা আমার চোখের সামনে তাদের অপরাধের স্পর্শ লাগবে না। আর কিছু কিছু মানুষ রূপী বানাইছি আমি, ওদেরকে বানাইছি আমি দুজকে দেওয়ার জন্য। ওদের যতই আপনি কানের মধ্যে বলেন, ওদের কানের মধ্যে আল্লাহ বলে আমি সীসা মাইরা দিছি। হাসান হোসেনকে যে মানলো আপনি জিদের পক্ষে না হোসেনের পক্ষে? আরে কয় কি, হোসেনকে জানেন? আহলে বায়াত পাক পাঞ্জাতন এটা ছিল, আছে, থাকবে, এটার তুলনা করে শেষ করা যাবে না। তবে কারণটা যেটা জিজ্ঞেস করছে, আমার নবী যখন সাজদার মধ্যে পড়েছিল, আবু বকর সিদ্দিক, উমর ফারুক, ওসমান গনি, মাওলা আলী কেউ আমার নবীরে সাজদা থেকে উঠাইতে পারে নাই। সবাই ভাবলো 3 দিন যাবত আমার নবী না খেয়ে আছে, মা ফাতেমা ছাড়া নবীরে আর কেউ উঠাইতে পারবে না। তখন মা ফাতেমা গিয়া বলে, বাবা উঠে আসেন। একবার ডাকছে, ওঠে না। আবার ডাকে, নবী সাজদায় পরে ডাকে, ইয়া উম্মতি উম্মতি। মা ফাতেমা ডাকে, বাবা উঠে আসেন, আসে না। 2 বার, 3 বারের বেলা মা ফাতেমা বলেছিল, বাবা আপনি যে উম্মতের জন্য এত চোখের পানি ছেড়ে 3 দিন যাবত খায়া না খায়া জঙ্গলে আছেন, আমি ওয়াদা করলাম আমার হাসান হোসেন 2টা সন্তান আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ বলে, আমি কুরবানিটা খুব পছন্দ করি। কুরবানি মানে আত্মাকে আল্লাহর প্রতি উৎসর্গিত করে দেওয়া। আর মা নবী সাজদা থেকে উঠে বলে, ফাতেমা তুই এটা কি করলি? আল্লাহ তো কবুল করে ফেলাইছে। আমার মা ফাতেমা বলে, বাবা গো আপনি উম্মতি উম্মতি বলে কাঁদেন, আমার 2 সন্তানের কুরবানির উসিলায় হাসরের মাঠে কোটি কোটি আপনার উম্মতকে আমি আপনার আল্লাহর রহমতে জান্নাতবাসী করে দেব। সুবহানাল্লাহ। তাই হোসেনকে কুরবানি করেছে মুহররমের 10 তারিখে, আর হাসানকে বিষ খাওয়া তারা শহীদ করেছে। কিন্তু এখানে একটা প্রেমের খেলা ছিল। আল্লাহ কার পক্ষে? আল্লাহ মুমিনের পক্ষে। তবে যে কষ্ট, অভিনয়টা যে ভালো পারে, ভালো অভিনয়টা তারই দেয়। আরে বাহ, সত্য কথা রে। কানে ধরে তওবা করছি, দিনে রাইতে গান আর গামু না। কিন্তু গত রাত্রে গান গাইছি নসুন্দি। বাবার তো গান দিনে যে লইছি এটা আমার খেয়ালই ছিল না, মনে করছি রাত্রে।
তখন নরসিংদী থেকে গান গায়ে এখানে আইছি। লতিফ সরকার গান গায় ভালো, কিন্তু সারা রাত গান গায়ে গরমের মধ্যে সারা দিন গাইতে কেমন লাগতেছে আমার দামি। তারপরে আমার জীবন ধন্য, আপনাদের চরণ ধুলি গোলামের গায়ে লেগেছে। তাই যেই গাছটার মধ্যে রস দেয়, কোন গাছে? খেজুর গাছে। এটার কাটার ডগটা তো দেখছেন, একের গোড়াতে যে কাটা শুরু করে, কারণ রস পাইবো। আর যেইটার রস দেয় না, এটার কোনো কাটাকাটি নাই নাই। তাই মা ফাতেমা আমার নবী, তারা জীবনের যত দুঃখ যাতনা কষ্টগুলি তাদের মাথায় নিছে, তাদের বুকে নিছে, তাদের কলিজায় নিছে, এই উম্মতের জন্য, আল্লাহর বান্দার জন্য। নিত্য দামে যেতে করো বাসনা রে মন, নিত্য দামে যেতে করো। আপনি ভিন্ন থাকলে আমারে দেখান। এর জন্য গান গাইছি, বহু তর্কে দিন বয়ে যায়। আল্লাহর 8 জন ফেরেশতা, হান্নান, মান্নান, তাইয়ান, বোরহান, আল্লাহরে যারা মাতাত করে রাখছে, একদিন ফেরেশতারা বুদ্ধি করে আমরা ছাইড়ে দিলে তো আল্লাহ বুড়িয়ে যাবুগা। একটু পরে চাহে দেখো ওরাই জুল্লা রইছে পায়ের থেকে, আরো সরে গেছে গা। কয় আল্লাহ, আমরা যে জুল্লা রইছি, একটু নাগে তোরা মনে মনে করলি আমি তো অন্তর্জামী সব বুঝি, তোরা আমারে ধরে রাখছস, ওহনে দেখে আমার আরো সরে তোরাই জুল্লা রইছিস। তাই আমারে ছাড়া তুমি দেখো, ভিন্ন দেখো, দেখাইতে পারি, কিন্তু প্রেমটা হবে না। মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের শোনে, প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের শোনে। ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের শোনে। নামাজ রোজা না করলে, পূজা না করলে তুমি কি মাফ করবা না? এ কথা কইছে না? এরপরে গান গাইছে কি, দয়ালের মুর্শিদ রে, হ্যাঁ ভজনের মুর্শিদ রে, কোথায় গেলে তোমায় পাবো রে। এখন আমি যদি প্রশ্ন করি এটা তোমার নামাজ না রোজা না পূজা, তুমি জবাব দাও। এই গানের ভিতরে নামাজ রোজা হজ জাকাত সব আছে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে। কে দিছে? বৌমা, আমার মা জননী গান শুনতেছে তো। যেখানে থাকুক, আমার বৌমার প্রতি আমার অন্তর থেকে দোয়া রইল, মালা দিয়ে দোয়া করেছে। যাই হোক, এখন কথা হইল, তাহলে এই কথা তো জীবনে শুনছেন কিনা জানেন, যে গানটার মধ্যেই সব আছে। তাহলে কিভাবে আছে? পবিত্র কোরআন শরীফ সূরা মারিজের 23 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, আল্লাহ জিনাহুম আলা সালাতিহিম দাইমুন। এখন এই মোবাইলের মধ্যে আছে, সবার কাছে স্মার্ট মোবাইল আছে। সূরা মারিজ 70 নম্বর সূরা, এটা 23 নম্বর আয়াত। কি? আল্লাহ জিনাহুম আলা সালাতিহিম দাইমুন। দাইমুনটা কি? এটা একটা সালাত, এইটা 24 ঘন্টা আল্লাহরে ডাকা যায়। এই সালাত পড়তে গিয়ে কোনো ওযু লাগে না, গোসল লাগে না, পাক লাগে না, পবিত্র লাগে না, সূরা লাগে না, রুকু লাগে না, সিজদা লাগে না। কি বুঝাইতে পারছি? যেই সালাত আসমানের নিচে, জমিনের নিচে যারা আছে, গাছ বৃক্ষ তরু লতা, চন্দ্র সূর্য, পাহাড় পর্বত, নদী নালা, সবাই আল্লাহরে স্মরণ করে। আপনি আমি বুঝি না, কিন্তু সবাই আল্লাহরে ডাকে। তাই যারা এই সালাতকে দাইমুল সালাত, এই সালাত তুমি গান গাও, বাবাকে সেবা করো, আপনি কাজ করেন, সংসারে উপার্জন করেন, যা কিছু করেন, প্রভুর জন্য যদি সঠিক পথে করেন, এই সালাতটাই 24 ঘন্টা। আস্তে কোরআনে আল্লাহ দিছে একরকম, মানুষ বুঝে আর একরকম। সালাত কায়েম করো, ওই যে সূর্য না ডুবা পর্যন্ত। আরে না ডুবা না, ডুবলো সালাত, না ডুবলো সালাত। যেই সালাতরা অহরহ সব সময় প্রভুকে স্মরণ করতে পারেন, জিকিরের মাধ্যমে, স্মরণের মাধ্যমে, গানের মাধ্যমে, সুরের মাধ্যমে, অল
টাইম আমার আল্লাহ বলেছে এই সালাত হলো সবচেয়ে শ্রেষ্ঠ সালাত। ওয়াক্তিয়া সালাত আমরা পড়ি, আল্লাহ বলেছে সালাত কায়েম করো। ফজর পড়ে যে জোহর পড়ো না, আল্লাহ তো বন্ধ করতে কয়নি, আপনি বন্ধ করলেন কেন? এই জি এইটি তোমার কাছে আমার প্রশ্ন, আমি প্রশ্ন করি নাই। জোহর পইরা আসর পড়লা, মাননীয় প্রধানমন্ত্রী যদি কয় পলাশ এখান থেকে তুমি 1 কিলো জায়গা হাইটা যাও, আর 2 সাইডে যদি আর্মি থাকে, দাঁড়ানোর কোনো সুযোগ আছে না? তাহলে পৃথিবীর প্রেসিডেন্ট সে বলছে তুমি সালাত কায়েম করো, আপনি থামেন কেন? জোহরের নামাজ পড়ে আসরের নামাজ পড়লেন, মাঝখানে পড়লেন, আপনি থামেন কেন? আল্লাহ তো বলছে সালাত অল টাইম চলবে। আসর পরে মাগরিব পড়েন, মাগরিব পরে এশা পড়েন, আপনি থামেন কেন? দেখি এইটার জবাবটা আমার বাজানে থেকে কি পাই। ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে। গন্ধম এটা খাওয়াইলেন, আপনি খাইছেন কি? আপনি খাওয়াইলেন শাস্তির জন্য না শান্তির জন্য? বাইরে 1 কেজি আপেল বর্তমানে 300-320, বাপ মায় খাওয়াইছে, স্বাদ পাইছি, এর জন্য 350 টাকা করে 1 কেজি। স্ট্রবেরি 500 টাকা 600 টাকা 1 কেজি, বাপ মায় খাওয়াইছে, মজা পাইছে, এটা কিনা খাই। তা আল্লাহ যেই জিনিসটা গন্ধম বানাইছে টেস্ট না করে দিয়ে দিছে। দেখি একটু প্রেমের আলাপের মধ্যে যাই। আল্লাহ তো করছে, এটা আমার তুমি জিগাও না, আমি জানতে চাই এই যে আদম হাওয়া বানাইলো, এটা কারে দিয়ে আল্লাহ এটার প্রথম শুরুটা করছিল? বাকিটার বললাম না কইলা নাকি? সবকিছু তো আল্লাহ করছে। একটা মিস্ত্রি একটা যা কিছু বানায় একটা ক্যাটালগ থাকে না, ক্যাটালগ দেখা করে যারা দই মিষ্টি বানায় আগে খাইয়া দেখে এটা কেমন হইলো, হ্যাঁ কি এটার একটা ভাব না লই ছেড়ে দিছে। বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে। দেবের দড়ি বান্ধরে মুর্শিদের সনে, বাবা রে দেবের দড়ি বান্ধরে মুর্শিদের সনে। ফেরেশতারা বলছিল আল্লাহ আদম বানায়েন না, মারামারি পারাবারি করবে, আমরাই তো যথেষ্ট। তখন আল্লাহ বলছিল তোমাদের দ্বারা তো আমার মজা লাগে না, আমি যাহা বুঝি তোমরা তাহা বুঝো না। আদম বানাইলেন, দুনিয়ার মধ্যে নাইলেন, মারামারি পারাবারি, ফেরেশতারাকে আল্লাহ না করছিলাম না? ওই যে দেখেন মারামারি পারাবারি করে আল্লাহকে দেখরে আমি আমার বান্দারে 6টা রিপু দিছি, তোকে যদি একটা দিতাম এর চেয়ে বেশি মারামারি করতি। ফেরেশতারাকে আল্লাহ 12-14টা দিয়ে দেন, আমরা জীবনে কারো ক্ষতি করবো না। আচ্ছা তোমরা ফেরেশতারা বাসট করো, সবচেয়ে বেশি ইবাদত কে করে? বাসট করে পাইছে হারুত আর মারুত। কয় যা তোদেরকে 2টা রিপু দিলাম, কাম রিপু দিয়ে ছেড়ে দিছে। দুনিয়ার মধ্যে আইছে হারুন বাদশার আমলে, কানে কানে কয় আমরা আল্লাহর ফেরেশতা, কিছুদিন দুনিয়াতে থাকবো। হারুন বাদশা ছিল ধার্মিক, কয় কি আল্লাহর ফেরেশতা, তাহলে আমি একটু বিশ্রাম নেই। ফেরেশতারা ঘুষ ঠুস খায় না, সত্য বিচার আপনারাই করে। ফেরেশতারা বিচার করে, আর এলাকার মধ্যে ঘোষণা হয়ে গেল 2জন মেহমান আইছে, এরা এত সত্য বিচার করে। এই মাইকম্যান, এই কর্নেটল এনে কি আপনাদের শব্দটা এখানে আছে প্লিজ। 2জন লোক ভালো বিচার করে, ভালো বিচারক, তারা ন্যায় বিচারক। এদিক দিয়ে জহুর আর স্বামী ডেলি মদ খাইয়া মারে, জহুর আইছে বিচারের জন্য, আর হারুত আর মারুতের ওই যে কামরিপু এটা তো লারা দিয়া বইছে। হারুত মারে তোরে কয় নারীরা আল্লাহ এত সুন্দর বানাইছে, আগে জানতাম না রে। কয় তাহলে কি করবি? কয় কি করুম? হ্যাঁ কয়ে দাঁড়ে বিচার বাদ গিয়া করুম। কয় আপনার বিচার বাড়িতে গিয়া করুম। কয় কখন যাইবেন? হারুত মারুতের জায়গায় কখন গেলে ভালো হইব? কয় সন্ধ্যার পরে সময় দিই। দেখেন মনের চিন্তাটা কি, সন্ধ্যার পরে। আচ্ছা বাদশার দরবারের বিচারক বাড়িতে যাবে, হ্যাঁ আনন্দ না? বাড়িতে রান্না বাড়া করছে, আর 2 হারুত মারুত ফেরেশতা গেছে। তোমার কি সমস্যা? বলে আমার স্বামী মদ খাই আমারে মারে। কয় মদ ঘরে আছে? কয় 2 বোতল আনছিল, একটা হ্যাঁ খাইছে, আরেক বোতল রয়ে গেছে। ওই যে কামরিপু একটা নারী দেখলে একটু রঙ্গিলে রঙ্গিল হইলে একটু ভাবইব না? এই মিয়ারে, এই চুপ,
এই ছেলে কালো শার্ট, তুমি কি মাইকম্যান? কথা বলো না। কি বলতেছিলাম? এই তো ঠিক আছে। কয় এক বোতল আছে, কয় দেন। যে জীবনে খায় নাই হ্যাঁ যদি আটকা খাইয়া বই, ঘটনাটা কেমন হয়? দুই ফেরেশতা খাইয়া যখন ভাব গেছে হইয়া, আর আস্তে আস্তে, আরে মাইয়া লোকটার নাম কি, জহুরারে যায় ধরিবার লাগিয়া। জহুরাকে, এই আপনারা কারা? আমার স্বামী আছে, আপনারা আমার কাছে আসেন কেন? কয় স্বামী কই? কয় ওই ধারে ঘুমাই রইছে। মন কি নকিরে এই কামটা সেরে লাই। হাতের মধ্যে দাও নিয়া একটা কোপ মারিল, সাথে সাথে স্বামীর কল্লা দুই ভাগ হইয়া গেল। আল্লাহ কয় দেখ ফেরেশতারা, অন্যান্য ফেরেশতা কয় দেখ কামটা করলো কি। যে খুন করলে আমি আল্লাহ তাদের দিকে ফিরেও তাকাবো না, ওই খুনই করলো। মদ খাওয়া হারাম, ওই মদই খাইল। আবার নারীর দিকে হাত পাততেছে। জহুরা কয় আপনারা আমার বিচার করবেন, আমার স্বামীরে মারলেন। কয় যে এইটা তোমারে কষ্ট দেয়, ঝামেলা শেষ করে দিলাম। কয় আপনারা কারা? কয় আমরা আল্লাহর ফেরেশতা, আমাদের কাছে আসো ভালো লাগবে। আপনারা আল্লাহর ফেরেশতা? কয় হ। ফেরেশতারা, জহুরা বেবি জ্ঞানী ছিল, বলে ফেরেশতারা তো ইসমে আজম পরে দুনিয়ার মধ্যে আসে, আরেক খণ্ড পরে আকাশে চলে যায়। কয় হ, আমরা দুই খণ্ড ইসমে আজম আমাদের কাছে আছে। কয় আকাশে যায় কোনটা পইরা? ওইটা দেন, তারপরে দেখি চিন্তা ভাবনা করে কি করা যায়। আর মদ খেলে কিন্তু মানুষ সরল হয়ে যায়। হ্যাঁ, জায়গা জমি সব লিখে দিয়া লাই। হ্যাঁ, এরকম হয় কি না? ইসমে আজম দিছে শিখাইয়া, এক ঘটি পানি নিয়া জহুরা বাহিরে যায় চলিয়া, ইসমে আজম পাঠ করিয়া আকাশেতে যায়। ওইটার বলে জহুরা তারা। আজবদি মুরব্বীরা বলে জহুরা তারা আকাশের মধ্যে চলে গেছে, হাতের মধ্যে ঘটি, ঘটির মধ্যে পানি। আল্লাহ বলেছে হাসরের মাঠে জহুরা নেমে আসবে, এই ঘটির পানি যেই নারীদের গায়ের মধ্যে পড়বে তারা বিনা হিসাবে জান্নাতে। আর ওই দুই ফেরেশতা অজ্ঞান হয়ে রইছে। যখন হুশ পাইছে, আল্লাহ বলে তোমরা কেমন আছো? ফেরেশতারা চোখের পানি ছেড়ে মাথাটা নিচে দিয়ে কয় আল্লাহ কেমন আছে, আপনি তো ভালো জানেন। মদ খাওয়া হারাম, ওইটাই খাইছি। একটা নারীর দিকে কুদৃষ্টিতে তাকানো নিষেধ, ওইটাই করছি। মানুষকে খুন করা বড় অপরাধ, আমরা ওইটাই করছি। তখন আল্লাহ বলে দেখ ফেরেশতা, তোদেরকে মাত্র একটা করে রিপু দিছি, তোরা মদ খাইলি, খুন করলি, বড় অপরাধ করলি। আমি আমার বান্দারে 6টা রিপু দিছি। এই 6টা রিপু পাইয়া সংসারের জ্বালা যন্ত্রণা, বাজার সদাই ঘাট, মা বাবা, ছেলে মেয়ে, স্কুলের লেখাপড়া, মেয়ে বড় হয়েছে, বিয়ে শাদী দিতে হবে, ছেলে বড় হয়েছে, লেখাপড়া করায় একটা চাকরির প্রয়োজন, সংসারে চাল ডাল লবণ তেল, এত কিছু আনার পর আমার বান্দা যদি সন্ধ্যাবেলা 2 হাত তুলে আমারে একবার ডাকে, আমি আল্লাহ তার ডাকে খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। আর তোরা একটা রিপু ভাইয়া কত বড় অপরাধ করলি। তাই পলাশ বাবা রে, আমার আল্লাহ হলো দয়াল, তার মতো দয়াল পৃথিবীতে কেউ নাই। তুমি ওই যে নামাজ পড়ছি কিনা, রোজা করছি কিনা, উযু হইছে কিনা, গোসল হইছে কিনা, এগুলি তো নামাজ শিখার ছোট ছোট কথা। তুমি আমি গান গামো, এক একটা কথার দাম যেমন মনকে মন অনুযায়ী হয়। হেগিলি কইয়া ওই মুনাফিক গিলি ও হাবিলে আমার উপরে কেবাই দিও না। ঠিক। এক রাজা হাত কাটতে গেছে, উজিরের হাতটা কাইটা গেছে। উজিরে কইব না হাত কাটতে গেছে। উজিরে এটা না কয়ে কয় আল্লাহ যা করে ভালো লেখি করে। আগের রাজারা কিন্তু বলদ ছিল। হ্যাঁ, বলদ রাজারা এরা কথার আগেই একজনের কতল করে ফেলাইতো। কয় তুই আমার হাত কাইটে গেছে, তুই একটু মায়া দেখালি না, আর কল্লাই ফেলাই দিছে। রাত্রে শুইয়া রইছে, বলে হায় রে কি অন্যায় করছে, এর জন্য কল্লা ফেলাই দিলাম, মনটা গেছে গা খারাপ হয়ে, রাজ্য ছেড়ে আরেক রাজ্য গেছে গা। কিন্তু ওই রাজ্যের মধ্যে একটা ব্রিজ উদ্বোধন করব। একটা নিখুঁত মানুষ জবাই করলে ব্রিজটা উদ্বোধন করতে পারবে। অনেক কয় ওই রাজায় কইতাছে দেখ তোর নিখুঁত মানুষ কে আছে খুব সুন্দর,
কেউ রে পায় না, কারো দাগ, কারো কাটা, কারো সিরা, কোনো না কোনো কিছু আছে। এই রাজার গিয়া খুব সুন্দর পাইছে, টাইনা ধরে লয়ে গেছে, কয় এইটা জবাই করে ব্রিজ উদ্বোধন করে। রাজায় কয় পাও হইতে মাথা পর্যন্ত একটু খুঁজা দেখ ওর কোনো খুঁত আছে কিনা। কোনো খুঁত পাই নাই, ওই যে একটু হাত কেটে গেছে এই খুদরা পাইছে। ওই রাজা কইতাছে আমি স্বপ্নে যারে দেখছি একটু কাটা ছিঁড়ে থাকলে হবে না, ওরে ছাইরা দি। যখন ওরে ছাইরা দিছে সাজদা দিয়া জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহ রে, আমার উজির তো ঠিকই কইছে যে আল্লাহ যা করে ভালোর জন্য। আজকে যদি এই হাতটুকু কাটা না থাকতো আমারে জবাই করে ওরা ব্রিজ উদ্বোধন করতো। এই হাতটুকু কাটার জন্য আমি জীবনে বেঁচে গেলাম। শেষ কথা, আমার বয়স 56। আপনাদের দোয়ায় এই 56 বছর বয়সে সমগ্র বিশ্ব ঘুরি, যতটুকু জেনে শিখেছি একটাই পেয়েছি, আল্লাহ যা করে ভালোর জন্য করে, ভালোর জন্য করে। কিন্তু আমরা বুঝি না, না বুঝার কারণে আল্লাহকে দোষারোপ করি। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের দড়ি বান্ধরে মুর্শিদের সনে, প্রেমের দড়ি বান্ধরে মুর্শিদের সনে। দেখেন, হাসান বসরি ঘুমাই রইছে, শয়তানের অনেকগুলো চাবি, কিন্তু বসরিরে মারতে পারে না, হাসান বসরিরে সুযোগ পায় না। একদিন তো হাসান বসরি ঘুমাই রয়েছে, গিয়ে হাত পাও টিপে বলে, কে তুমি? কয় আমি আপনার একজন খাঁটি ভক্ত। কেন আইছো? কয় ঘুমায় থাকেন, নামাজের সময় এখনো হয় না। আগের দিন তো মাইক ছিল না, ঘড়ি ছিল না। হাসান বসরি ঘুমিয়ে আছে, হঠাৎ করে দেখে সূর্য উঠে গেছে। হাই হাই রে, আমি এক ওয়াক্ত নামাজ পড়তে পারলাম না। হাসান বসরি যায় নামাজের মধ্যে কানতে কানতে জোহরের নামাজ পড়ছে, কানতে কানতে আসরের নামাজ পড়ছে, কানতে কানতে মাগরিবের নামাজ পড়ছে, তাহাজ্জুদ নামাজ পড়া, অবিনের নামাজ পড়া, বিছানার মধ্যে মাথাটা দিয়া কান্না আর থামে না। আল্লাহ বলে, হাসান, এক ওয়াক্ত নামাজ না পড়তে পারে যেভাবে কেঁদেছ, আমি আল্লাহ তোমাকে 1000 ওয়াক্ত নামাজের সওয়াব দিলাম। এবার শয়তান একে, হুজুর ঘুমতে ওঠেন। কয় তুমি কে? কয় আমি হেই বক্তই। কয় কালকে ঘুমানে রাখলা, আজকে ঘুম থেকে উঠতে, কয় কারণটা কি? কয় আমার আক্কল হইছে। কয় কি? আমি শয়তান, আমার আপনি চিনতে পারেন না। আপনার জন্য একটা চাবি বানাইছি, মারতে পারি না, গতকাল মারছি কিন্তু রিয়েকশন হয়ে গেছে। আপনি নামাজ পড়তে পারবেন না, আল্লাহ আপনার খাতার মধ্যে পাপ লিখবো, আমি শয়তান খুশি হবো। কিন্তু এক ওয়াক্ত নামাজ না পড়তে পারে যেইভাবে আপনি কাঁদছেন, আল্লাহ আপনাকে 1000 ওয়াক্ত নামাজের সওয়াব দিছে। আমার ঠগ হয়ে গেছে। তাই আমি শিক্ষা পাইছি, কারণ আজকেও যদি না উঠতে পারেন নামাজ আবার তো পড়বেন না, না পড়লে তো আবারও কানবেন না, আল্লাহ তো আবারও সওয়াব বাড়াই দিব। তাই আমি চাই এক ওয়াক্ত নামাজ পড়বেন, এক ওয়াক্ত নামাজের সওয়াবই যাতে পান, বেশি যাতে না পান। এর জন্য যত জীবন আপনি বেঁচে থাকবেন আমি আপনার ওযুর পানি গরম করে দেব, নামাজের সময় জাগাই দেব। মানুষ বানাইছে, আমি আর কমু না, তোমারটা তুমি বুঝে নিও কি করবা। কি তাই মন মন সাধু বলেছে কি, চোখের জ্বালা হৃদয়ের টান, সেদিনে কি মন্ত্র আছে, প্রাণের প্রাণ কাছে একবার আখিনি রে টেনে আনো, প্রাণের প্রাণ কাছে ওরে একবার আখিনি রে টেনে আনো, প্রাণের প্রাণ কাছে। ওরে একবার আখিনি রে টেনে আনো, প্রাণের প্রাণ কাছে। জ্ঞানী হইলে ইশারায় বোঝে, আর আমার মতো অজ্ঞানী হইলে ঘাড়ে গুতাইলো বোঝে না। হাসরের মাঠে বেহেশত আর দোজক আল্লাহ বানাইছে, কিন্তু দোজকটা ফেরেশতারা উঠাইছে 70,000 ফেরেশতা, শিকল সিটটা দোজক খালি নবীর উম্মতের দিকে আসে।
নবী বলে আল্লাহ এটা কিসের শব্দ? বলে দোজকের শব্দ। কয় কোথায় আসে? আপনার উম্মত বেশি তো আপনার কাছে এদিকে আসতেছে। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে মাওলা গো, দুনিয়ার মধ্যে দুইটা দান দান শহীদ হয়ে গেছিল, আমি বিনিময় কিছুই চাই না, কিন্তু আজকে চাই দোজক যেন আমার একটি উম্মত গ্রাস না করতে পারে। কিন্তু দোজক সামনে আসে। নবী বলে মাওলা দোজক তো সামনে আসে। তায়েবের মাঠে আমি যখন ইসলাম প্রচার করতে গিয়েছিলাম, সেদিন কাফেরেরা এমন ভাবে পাথর মেরেছিল, সেই দাগগুলি বসন্তের মতো আজও আমার পৃষ্ঠে ফুটে আছে। আমি জীবনে কিছু চাই নাই, আমি আজকে হাসরের ময়দানে চাই ওই দোজক যেন আমার একটা উম্মত গ্রাস করতে না পারে। কিন্তু দোজক সামনে আসে, সামনে আসে। আমার নবী বলল আমি আল্লাহ এখন কি করব? আল্লাহর আরশের মধ্যে গিয়ে সেজদা দিয়ে পড়েছে, আল্লাহ আপনি রক্ষা করেন। আল্লাহ বলে দোস্ত ছোট, আমার আরশের পাশে এক পেলা পানি আছে, তুমি নিয়ে ছিটাই দাও। আমার নবী এক পেলা পানি যখন দোজকের দিকে ছিটা দিয়ে দিছে, দোজক আর সামনে আসে না, হাজার লক্ষ কোটি কিলোমিটার দূরে চলে গেছে। আমার নবী বলল আল্লাহ এটা কিসের পানি? আমার আল্লাহ বলে দোস্ত এইটা হইল আমার আশেক, যারা আশেকের চোখের পানি। যে আশেক গুরুর প্রেমে 2 ফোঁটা চোখের পানি ছাড়ে, যে সন্তান মা বাবার প্রেমে চোখের পানি ছাড়ে, যে উম্মত নবীর আমার দোস্তের প্রেমে চোখের পানি ছেড়েছে, যে বান্দা আমি আল্লাহর জন্য চোখের পানি ছেড়েছে, ওই পানি আমি জমিনে পড়তে দেই নাই। ওই পানি যদি জমিনে পড়তো, আমি আল্লাহর আকাশের উত্তপ্ত সূর্যের আগুন নিভে যাইত। আমি আমার রহমতের ফেরেশতা দ্বারা ওই পানি জমা করে রেখেছি। দোজকের আগুনের অনেক পাওয়ার, কিন্তু আমার আশেকের চোখের পানির এত পাওয়ার। 1 ফোঁটা পানি যদি দোজকের মধ্যে পড়তো, আমি আল্লাহর দোজকের 7টা আগুন, দোজকের আগুন নিভে যাইত। চোখের জ্বালা হৃদয়ের টান, চোখের জ্বালা হৃদয়ের টান, সবই দেখি বলতো আছে তাদের প্রাণ কাছে। একবার আখিরি রে কেনে আদো তাদের প্রাণ কাছে। ওরে একবার আখিরি রে কেনে আদো তাদের প্রাণ কাছে। ওরে একবার আখিরি রে কেনে আদো তাদের প্রাণ কাছে। আয় হায় প্রাণ ভরা মধুর সুরে প্রভুরে প্রেম ভাবে তেজে কেসে গো। হায় হায় প্রাণ ভরা গো সুরে পলাশ প্রাণ ভরা মধুর সুরে তারে প্রেম ভাবে তেজে কেছে গো। দয়ালো এসে এসে হেসে দয়ালম দিয়েছে হেসে হেসে। ওরে দয়ালম দিয়েছে হেসে হেসে আনন্দে তার কাছে বস প্রাণের প্রাণ কাছে। একবার আখিরি রে কেনে আদো প্রাণের প্রাণ কাছে। করি একবার আখিরি রে কেনে আদো প্রাণের প্রাণ কাছে। হায় হায়
মানুষ আল্লাহ খেলার পুতুল পলাশ রে খেলছে খেল দুল দুল লাদুল রে হাই হাই মানুষ একটা খেলার পুতুল খেলছে লাদুল রে। এইভাবে মানুষ আল্লাহ খেলার পুতুল ওরে পাগল মানুষ আল্লাহ খেলার পুতুল খেলছে খেলা দুল 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 রে ওরে যে পাই আছে সেই খেলার দুল এইভাবে যেতে আছে সেই খেলার হবে যে পাই আছে আল্লাহর খেলার দুল জন্ম মরণ খুঁজে গেছে প্রাণের প্রাণ কাছে করি একবার আখি নিরে প্রাণের প্রাণ কাছে করি একবার আখি নিরে প্রাণের প্রাণ কাছে। 18 বছর আইয়ুব নবীর কিরায় খাইছে, একদিনও কান্দে নাই। রাজ্য নিছে, ঘর নিছে, 11 জন সন্তান মারা গেছে, বিবিরা সব চলে গেছে, শুধু রহিমা ছিল। 18 বছর কিরায় খাইছে, একদিনও কান্দে নাই। কিন্তু যখন আল্লাহ ভালো করে দিছে খালি কান্দে। রহিমা বলছিল, স্বামী 18 বছর আপনি এত কষ্ট করলেন, একদিন কাঁদেন নাই, ভালো হওয়ার পরে কাঁদেন কেন? আইয়ুব নবী বলছিল, রহিমা রে, আমি 18 বছর দুঃখে ছিলাম, আমার আল্লাহ আমার কাছে ছিল। আমি রোগী ছিলাম, আমার আল্লাহ ডাক্তার ছিল, আমার কিসের ভয় ছিল? কিন্তু যখন আমি রাজ্য পাইছি, ভালো হয়ে গেছি, এখন আমি আমার আল্লাহরে হারায় ফেলাইছি। তবে এই সুখ দিয়া করবো কি? আমি দুঃখে থাকলে যদি আমার প্রভু আমার কাছে থাকে, আমার আল্লাহ দৈনিক জিজ্ঞাসা করতো, আমার আইয়ুব, ও আমার আইয়ুব, তুমি কেমন আছো? আমার কোনো দুঃখ থাকতো না। কিন্তু এখন আমি বাসায় পাইছি, সন্তান আদি সব পাইছি, আমি আমার আল্লাহরে হারাই ফেলাইছি। তাই বিজয় সরকারের গানও আছে, এক ভক্ত গুরুকে বলেছিল, আমি আপনাকে কখন পাবো? বলে, বিপদে থাকলে তুই আমারে পাবি, সুখে থাকলে পাবি না। তাই ধনী মানি পায় না তোমায়, পায় গরিব কাঙালে, হাসিতে নেই খুশিতে নেই, থাকে চোখে চলে। তাই যারা পৃথিবীতে আছেন সৎভাবে চলেন। আপনি যদিও আল্লাহরে দেখেন না, আল্লাহ আপনারা ঠিকই দেখতেছে। ঘুষ খাইয়া 2 নাম্বারি কইরা বড় বড় হাতের চুরি লইয়া আপনার চোখের সামনে দিয়ে হাঁটে, কিন্তু আপনি কোনোদিন ঘুষ খান নাই, কোনো অপরাধ করেন নাই। ওই ওর হাতের চুরি, গলার হার, ওইটা দেখে দুনিয়ার মানুষে, আর আপনি যে সত্য পথে আছেন আপনারা দেখতেছে স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। হায় হায়, প্রেমের আভাস পাইয়া মনমোহ গাছতলায় কইরাছে রোদন গো, ওই প্রেমে আবার পাইয়া হাই হাই ছুটে যাহার ভবের বন্ধ, হাই হাই ছুটে যাহার ভবের বন্ধ নেই, মায়ার কুল সারিয়া রে গেছে প্রাণের প্রাণ কাছে। একবার
প্রেমের প্রাণ কাছে ওরে দুই চোখের জলার হৃদয়ের টান সেবিনে কি ইবাদত আছে প্রাণের প্রাণ কাছে একবার রাখিনি রে টেনে আনো তোমার প্রাণের প্রাণের কাছে তাই বিচ্ছেদ রং রস আনন্দের আছে ওইটা না আমরা একটা ভাব বিচ্ছেদ গাই নাকি দুজনে মিলে নাকি আচ্ছা কি বিচ্ছেদ শুনবেন আপনার বিজয় দাসের না মনমোহন না কোন বিচ্ছেদ কেমনে বলতাম না মনের ভাবেন নাকি দরদি কইয়া দে তার নিঘুর কথা আমি তারে পাবো কো এই গান নিজেই গাই নিজেই শুনে শোনার পরে ভালো লাগবে তারে ডাকলে ঝুরা তাপিত অঙ্গ দেখলে আপন হারা হই তারে পাবো কই দরদি কইয়া দে রশিদ ফকিরের নিঘুর কথা তারে পাবো কই তারে আরে পাবো ও দরদি ওয়া বেতারি কথা আরে পাবো যার লাগিয়া এই হৃদয় ঘুরে বেড়ায় সারাক্ষণ ওরে যার লাগিয়া এই হৃদয় ঘুরে বেড়ায় সারাক্ষণ ও তার মধুর নামটি শুনলে পরে ও তার ও তার মধুর নামটি শুনলে পরে ভব জালাহারা হই তারে পাবো কই দরদি ওয়া বেতারি দূর কথা তারে পাবো ওয়া বেতারি কথা তারে পাবো আমার আবুল হোসেন চিস্তি মনলয়ে আদমানি ফকির কোথায় আছো লুকাই ওরে রশিদ ফকির মনলয়ে কোথায় আছো লুকাই
চিস্তি ধরি ধরি সন্ধান করি আমি ধরি ধরি সন্ধান করি ওরে আমি ধরি ধরি কেন্দে মরি ধরতে গেলে আর না পাই তারে পাবো গো ও দরদি ওই আদে কারলি কথা তারে পাবো গো। পলাশ বাবা যার শোনে যার মাখা ঝোকা তারে সারা যাই কি থাকা গো। তারা কি আছে ব্যানারে যাদের দেখতেছি? শুধু আপনার আব্বা ছাড়া যারা আছে এমন একটা কিছু করেন আমি চলে গেল যাতে এইভাবে একটা স্মৃতিস্বরূপ থাকে। যার শোনে যার মাখা ঝোকা তারে সারা যায় কি থাকা গো। সাধক মনমোহন বলে আমি সাধক মনমোহন বলে আমি সাধক মনমোহন বলে আমি সে বিহনে কেমনে রুই তারে পাবো কই দরদি ওই আদে কারলি কথা তারে পাবো এ আসতে এই যে মুরব্বী বাড়ি কিন্তু পদ্মার এই পার শিবচর এর একটা বাঁশির সুর শোনা দরকার না? একটা গান গাইতে গেছে 20-30 টাকার হাজারের বাজার করলে জগমগ ফ্রি পাওয়া যায় না? 2টা গান ফ্রি দেব। লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে, ও লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে। না গো না, না গো না, চাঁদ নয় আমার বন্ধুরা এসেছে। না গো না, চাঁদ নয় মাননীয় চেয়ারম্যান সাহেব এসেছে। লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে, লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে। না গো না, চাঁদ নয় আমার বন্ধু এসেছে। না গো না, চাঁদ নয় আমার বন্ধু এসেছে। বিশ্বাস করে না হায় ওরা অবিশ্বাসী তবু কই দেখি আছি গুলজার ভাই চাঁদেরই কিরণ। বিশ্বাস করে না অবিশ্বাসী কি আম শিকদার তবুও কই দেখি আছি ওই চাঁদেরই কিরণ। আমি ডাক দিয়া কই এসো না, নিজের চোখে দেখো না। আরে ডাক দিয়া করেছো না, নিজের চোখে দেখো না। ডাক দিয়া কই এসো না, নিজের চোখে দেখো না। লক্ষ কোটি চাঁদের আলো যেন ধরায় নেমেছে। ও লক্ষ কোটি চাঁদের আলো যেন ধরায় নেমেছে। ও লক্ষ কোটি চাঁদের আলো যেন ধরায় নেমেছে। না গো না, জোরে না গো না, না গো না, চাঁদ নয় আমার কিয়াম শিকদার এসেছে। না গো না,
চাঁদ নয় আমার গুলজার ভাই এসেছে। ও লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে, ও লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে। জাগো না জাদু নয় আমার বন্ধু এসেছে, ও জাগো না জাদু নয় আমার বন্ধু এসেছে। কপাল পোড়ায় আমার ডাকে কেউ সারা না দিল, ভাগ্য গুণে পূর্ব পুরুষ তারা দুই একজন আসিল। কপাল পোড়ায় আমার ডাকে কেউ সারা না দিল, ও ভাগ্য গুণে আলাউদ্দিন ভাই এই আসরে এলো। ওরা রূপ দেখিয়া বলে ভাই এই রূপের তুলনা না, রূপ দেখিয়া বলে ভাই এই রূপের তুলনা না, রূপ দেখিয়া বলে ভাই আমার ফরিদ শেখের তুলনা নাই, হালিম খান সাহেবের তুলনা নাই, শাহজাহান সাহেবের তুলনা নাই, আলাউদ্দিন ভাইয়ের তুলনা নাই। সখী যত প্রাণ বন্ধুরে সেবা দিতেছে, ও সখী গরে প্রাণ বন্ধুরে সেবা দিতেছে। ওই বৌমা কোন জায়গায় গান শুনতেছে আমি জানি না, যেই খাবার দিছে রে ভাই পাঙ্গাস, এই বড় পাঙ্গাস, আর মাছ, মুরগি, গুড়া মাছ, চরচুরি আর কত পদের যে খাবার, আবার মিষ্ট না, যে কষ্ট করে খাওয়াইছে গানটা যেন বৌমা শোনে ঠিক মতো। হাই হাই হৃদয় সিংহাসনে আমার কে বসে, নাগো না নাগো না নাগো না, চাঁদ নয় আমার বন্ধুরা এসেছে। নাগো না চাঁদ নয় আমার বন্ধু এসেছে, নাগো না চাঁদ নয় আমার বন্ধু এসেছে। এটাতে বৈশাখ গেল 2 দিন আগে, যদি বাসিয়াল একটু নাই দাঁড়াইতো তাহলে তো বৈশাখটাই মিস হয়ে যেত নাকি। এই মুরব্বী বয়স কত? 95 চলতেছে। হ্যাঁ 95 বছর চলতেছে। আমার গানের বয়স 40। যখন ছোটবেলা বাজারে যাইতাম তখন ওনারে দেখছি 40 বছর আগে আমি এমনই দেখছি, এখনো এরকমই দেখতেছি। তো একটা সুর আপনি দিবেন বৈশাখী উপলক্ষে। নগরবাসী ওরা সবাই ঘুমে না টাকা, বাঁশি বেশি বাজাই না, কেন বয়স হয়ে গেছে তো, গরম অত্যন্ত, কেন শীতের দিনে একটু ভালো লাগে। তবে বাঁশি শুধু আমরাই বাজাই না, বাঁশি কিন্তু শ্রীকৃষ্ণ মহাপ্রভু বাজাইছে, দাউদ নবী বাজাইছে, তারা বাজাইছে তাদের প্রভুর ধ্যানে, আমরা বাজাই টাকার জন্য। তারা কি বাঁশি বাজিয়েছে? শ্রীকৃষ্ণ মহাপ্রভু একদিন তার প্রভুর ধ্যানে কদম গাছ তলে বসে, কদম গাছের ডালে বসে ভন ভন করে বাঁশি বাজিয়েছিল। ওই বাঁশির সুরে পাগল হয়েছিল কে? শ্রীকৃষ্ণের মহাপ্রভুর প্রেমের গুরু ছিল শ্রী রাধারানী। সে কোথায় ছিল?
মথুরার ঘরের ভিতরে শোয়া ছিল। যখন ওই বাঁশি সুর দিয়েছে তখন ওই কদম গাছতলায় এসেছে। কৃষ্ণ নিজে চায় দেখে, আয় হায় রে, রাধারে তুই এলাম মথুরার ঘরে আর আমি বাঁশি বাজাচ্ছি, উনি কেমনে আসলো? তখন বলেছিল রাধা, এই কৃষ্ণ এবং এ রাধা, তুমি আমার সুর ভঙ্গ করতে কেন এসেছো? সেদিন কৃষ্ণ এবং সেদিন রাধা বলেছিল, কৃষ্ণ তোমার বাঁশির ভিতরে একটা ছেদা, তুমি যে সুর দিয়েছো ওই সুরের প্রেমে, ওই সুরের টানে আমি তোমার কদম গাছতলায় এসেছি। তুমি যদি বিশ্বাস না করে দেখো, তুমি জ্ঞান নানে চেয়ে দেখো। চেয়ে দেখি কৃষ্ণ, হায় হায় রে, রাধার কলিজার ভিতরে 8টা দাগ চট চট করে লেগে গেছে। ওই জায়গার থেকে 1 মিনিট বাঁশি বাজিয়ে শুনে। বাবা এই 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 এই